দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে পরিমাপের সাথে সম্পৃক্ত। খেলার মাঠ থেকে শুরু করে ফসলের জমি পর্যন্ত সব ক্ষেত্রেই পরিমাপের প্রয়োজন হয়ে থাকে। আমরা যখন জমি কেনাবেচা করে থাকি তখন আমরা এই বিষয়গুলোর সম্মুখীন হই। যেমন আমরা যখন আমাদের আঞ্চলিকভাবে আমরা কেরের হিসাব পাই, তারপরে শতকের হিসাব, কেরের হিসাব, এই সমস্ত হিসাব আমরা দৈনন্দিন জীবনে পেয়ে থাকি। তো আজকে আমি নবম, দশম এবং অষ্টম শ্রেণীর উপযোগী একটি ক্লাস তোমাদের এই সংক্রান্ত অর্থাৎ পরিমিতি সংক্রান্ত একটি ক্লাস তোমাদের সামনে আজকে আমি করাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আমি রাসেল আহমেদ, সহকারী শিক্ষক, মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অবশ্যই এই ক্লাসটি করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অন্যান্য শ্রেণীর যারা রয়েছে তোমরা দয়া করে আমার ক্লাসটি উপভোগ করবে আশা রাখছি। আজকে আমি তোমাদের এই পরিমিতির 16 নবম, দশম শ্রেণীর যে 16.3 চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের বৃত্ত সংক্রান্ত যে পরিমিতির সমস্যাগুলো রয়েছে আজকে সেটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সামনে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি বৃত্ত অঙ্কন করে রেখেছি। এখানে আমরা এই বৃত্তটাকে আমরা যদি চিন্তা করি, এখানে আমরা বলতে পারি এ, বি এবং সি, এটা একটা বৃত্ত। এবার আমরা এই বৃত্তর কেন্দ্রটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বৃত্তর কেন্দ্র। এটার আমি একটা নাম দিয়ে দিলাম অ। তাহলে এটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, যেখানে এ বি সি হচ্ছে এই বৃত্তের পরিসীমা এবং আমরা এই এবি কে বলতে পারি বৃত্তের একটি চাপ। এবি কে বলতে পারি বৃত্তের একটি চাপ। এখন আসি একটু বিস্তারিতভাবে বৃত্ত সংক্রান্ত বিষয়গুলো আমরা বুঝি। বৃত্ত আঁকতে গেলে কি কি জিনিস প্রয়োজন সেইগুলোর তথ্যগুলো আমি একটু লিখে দিচ্ছি। বৃত্ত আঁকতে অবশ্যই আমার একটা কেন্দ্রের প্রয়োজন, আমার একটা ব্যাসার্ধের প্রয়োজন। এই দুইটা তথ্য আমাকে অবশ্যই জানতে হবে একটা বৃত্ত অঙ্কন করতে গেলে। এখন আমি মনে করলাম যে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাইলে আমি যদি বলবো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। এখন আমরা এই বৃত্ত সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। আমি স্কেল দিয়ে এই কেন্দ্র বরাবর একটি রেখা অঙ্কন করছি। এখন এই রেখাটাকে বলতে পারি বৃত্তের একটি চাপ। বৃত্তের উপর যে কোনো অংশে একটি রেখা টানলে বৃত্তর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি আমরা একটি রেখা যোগ করি তাইলে হয়ে যায় সেটা একটা চাপ। এখানে একটা তথ্য আমি ছোট বলে রাখি যে বৃত্তের একটি চাপ বৃত্তকে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এখানে আমরা একটা দিলাম ডি এবং ই। তাইলে ডি ই বৃত্তের একটি চাপ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই কেন্দ্র দিয়ে একটা বৃত্ত কেন্দ্রকে ছেদ করে সোজাসুজি অন্য একটা অংশের সাথে যুক্ত হয়েছে। এটাকে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস। বৃত্ত থেকে বৃত্তের দেয়ালে যে কোনো রেখা, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এ থেকে আমরা কিছু তথ্য পাই, যেমন কি ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ যোগ ব্যাসার্ধ।
অর্থাৎ 2 ব্যাসার্ধ, 2 ব্যাসার্ধ। আবার ব্যাসার্ধ মানে হচ্ছে 2/1 ব্যাস। আমরা যদি এটাকে সহজভাবে বলি তাইলে হচ্ছে দুইটা ব্যাসার্ধ যোগফল হচ্ছে ব্যাস, এবং ব্যাস হচ্ছে অর্ধেক অর্থাৎ হাফ। ব্যাস হচ্ছে অর্ধেক এবং ব্যাসার্ধ হচ্ছে ডাবল। তাহলে ব্যাস সমান 2/1 ব্যাসার্ধ। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা এটা সম্পর্কে আরো কিছু তথ্য জানি। সমস্ত বৃত্তটা যদি আমরা কোণ হিসাবে ধরি তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের এই সম্পূর্ণটা বৃত্তকে যদি আমরা একবার আবর্তন করি তাইলে হয়ে যায় তার পরিমাপ 360 ডিগ্রি। এখানে এই জিনিসটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা এই সমগ্র বৃত্তকে 4টা ভাগে ভাগ করতে পারি, এই 4টা ভাগে ভাগ করতে পারি। তাইলে বৃত্তের কেন্দ্রে এখানে, এখানে এবং এখানে প্রত্যেকটাতে 90 ডিগ্রি করে 490 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি উৎপন্ন হয়। তাইলে আমরা সহজে বলতে পারি সমস্ত বৃত্তটার পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। এখন চলো আমরা এই বৃত্তটা সংক্রান্ত কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জানি, যেগুলো তোমাদের ব্যবহারিক পরীক্ষায় এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, শর্ট কোয়েকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের সূত্রগুলি নিয়ে একটু আলোচনা করব। তাই আমরা টপিকটা লিখতে পারি বৃত্তের সূত্রাবলী। তো বৃত্তের সূত্রাবলীতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশেষ করে বৃত্তের পরিধি। তোমরা আশা করি এসএসসি পরীক্ষার্থী যারা, তারা এই বৃত্তের পরিধি সম্পর্কে সূত্রাবলীগুলো তোমরা জানো। সেটা হচ্ছে 2πr, যেখানে আর একটি পাই একটি ধ্রুব সংখ্যা এবং পাই এর মান হচ্ছে 3.1416। এটা তোমরা সবাই জানো। বৃত্তের পরিধি। 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল, এটা সবাই জানো আশা করি, পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং পাই হচ্ছে 3.1416 একটি ধ্রুব সংখ্যা। এবার আসি বৃত্ত কলার ক্ষেত্রফল, যেখানে কোণ দেয়া থাকবে। এখন এটা হচ্ছে পাই আর স্কয়ারের সাথে আমরা গুণ দিব 360 ডিগ্রি বাই থিটা। এখন আসি একটি অত্যন্ত দরকারি বিষয়, সেটা হচ্ছে বৃত্তের চাপ। বৃত্তের চাপ এটা হচ্ছে 180 ডিগ্রি বাই পাই আর থিটা। এটা হচ্ছে বৃত্তের চাপ। এখানে বৃত্তের চাপ সমান 180 ডিগ্রি বাই পাই আর থিটা। এখন এগুলো দিয়ে আমরা কতগুলা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি তোমাদের জন্য। একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার, এর পরিধি কত? যেহেতু পরিধির কথা বলছে সেহেতু আমাদের মনে পরিধি সংক্রান্ত যে সূত্রটা রয়েছে সেটা চলে আসার কথা। আমরা জানি পরিধি সমান, আমরা জানি বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধি সমান 2πr, যেখানে আমরা পাই এর মান অলরেডি জানি, এটা 3.1416 অথবা 7/22। 3.1416 অথবা 7/22 এই মানটা হচ্ছে পাই এর মান। এটা একটা ধ্রুব সংখ্যা। এখানে আমাদের বলছে একটি বৃত্তের ব্যাস। আমি যখন বৃত্তটা অঙ্কন করেছিলাম তখন আমি এখানে দেখেছিলাম ব্যাস কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাইলে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। তাইলে আমরা এখানে 24 cm বা সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ হবে 2/ব্যাস, যেখানে ব্যাসের মান রয়েছে 24 সেন্টিমিটার। আমরা যখন এটাকে 2 দ্বারা ভাগ করব তখন হয় 12 সেন্টিমিটার।
অর্থাৎ এখানে ব্যাসার্ধটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের পরিধি এখান থেকে সহজে বের করতে পারবো। 2 × 3.1416 r is equal 12। আমরা যখন এটাকে গুণ করে যে ডেটাটা পাবো সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। আমরা এবার বৃত্তের পরিধিটা দেখব, ক্যালকুলেশন করব এটা ক্যালকুলেটরের মাধ্যমে। এখানে রয়েছে 2 × 3.1416 × 12, যেটার মান পাচ্ছি আমরা 75.398। আমরা লিখতে পারি 75.3984 প্রায়। এটার মানটা হচ্ছে 75.3984। এটা বৃত্তের পরিধি সেহেতু হবে এটা কত সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই এই বৃত্তের পরিধিটা নির্ণয় করতে পারলাম। এটা সকল পরীক্ষা 2018 সালে এসেছিল বোর্ড পরীক্ষায় এসএসসিতে। তো এখন আমি আরো একটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি এই সংক্রান্ত। তো আমরা বরাবরের মতো লিখব, আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr, যেখানে পাই এর মান আমার জানা আছে 7/22 অথবা 3.1416। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে ফেলবো। এখানে ব্যাস বলছে 14 মিটার, তাইলে আমাদের ব্যাসার্ধ বের করে নিয়ে আসতে হবে, যেটা 2 দ্বারা ভাগ করতে হবে আমার 14 রে, সেহেতু এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ 7। এখন আমরা এখানে 7/22টা বসাইলে আমাদের জন্য একটু সুবিধা। কেমন সুবিধা? 7/22 এখানে 7-এর গুণিতক রয়েছে 7 দিয়ে যদি আমরা 7কে লঘিষ্ঠ করি সেক্ষেত্রে আমাদের আর ক্যালকুলেটর বা অযথা গুণ করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা 2 দিয়ে 22কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 44 মিটার। তার মানে বৃত্তের পরিধি হচ্ছে 44 মিটার। এখন একই সমস্যার যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান কি আমরা জানি, পাই আর স্কয়ার। আমাদের কাছে পাই এর মান রয়েছে 7/22 এবং আর এর মান রয়েছে 7, সেক্ষেত্রে আমরা এটাকে লিখব 7 স্কয়ার। আমরা যদি এই 7কে 2 বার লিখি 7 × 7, তাইলে হয় 49, অর্থাৎ 7 স্কয়ার মানে 2 বার 7। আমরা এখন 7 দিয়ে ভাগ করলাম। এখন 7-এর সাথে যদি আমরা 22 গুণ করি তাইলে হয় 154। 7 2 14 4 অতএব 7 2 14 আর 1 15। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে অত বর্গ মিটার। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, বর্গ একক, সেহেতু এখানে মিটার রয়েছে, আমরা এখানে লিখে দিলাম বর্গ মিটার। তো আশা করি তোমরা এই বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমরা সংক্ষিপ্ত অথবা ডিটেইলস যদি পাও, তাহলে তোমরা আশা করি এটা আনসার করতে পারবে। আমি এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত? এরই মধ্যে তোমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখছো। তারপর আমি এখানে আবার লিখব, আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি বাই থিটা, 360 ডিগ্রি বাই থিটা। এই বৃত্তকলার ক্ষেত্রফল, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। পাই এর মান আমরা সবাই জানি 7/22 অথবা 3.1416 ইন্টু আর রয়েছে ব্যাসার্ধ 5, সেক্ষেত্রে আমরা এটাকে লিখব 5 স্কয়ার ইন্টু 360 ডিগ্রি এবং থিটার মান এখানে রয়েছে 60 ডিগ্রি। আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি এটার সাথে, তাহলে এটা হয় 6। এখানে রয়েছে 3.1416 ইন্টু 5 স্কয়ার মানে 25, তার সাথে 1/6 গুণ হবে। আমরা এই দুটা গুণ করার পরে 6 দ্বারা ভাগ করব, যেটা বের হবে সেটাই হবে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। এই জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি
3.1416 ইন্টু 25, এটার যা মান বের হয়েছে সেটাকে যদি আমরা ভাগ করি 6 দ্বারা, তাইলে হচ্ছে 13.09। এক্ষেত্রে এটার আনসার হয়ে যাচ্ছে 13.09 বর্গ সেন্টিমিটার। তাইলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান 13.09 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই বৃত্ত সংক্রান্ত যে ক্লাসটি ছিল সেটা উপভোগ করেছো। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এবং আমাদের মিরপুর ফজলুন্নেসা উচ্চ বিদ্যালয়ের যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেটাতে তোমরা জয়েন করবে। সেখান থেকে তোমরা আমার ক্লাস এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দদের ক্লাসগুলো দেখবে নিয়মিত। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।